ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আগে একবার আসছিলেন না? হ্যাঁ চিনেছেন? এই জন্য তো দেখা করতে বেরোলাম। আজকাল টালির ঘর দেখাই যায় না, কত নিচু টালির ঘর। বাড়িতে মেহমান আসছে, দেখেন মেহমানদের যদি চেনেন তাহলে গেটটা খুলে দেন, আসেন এদিক। হ্যাঁ ভালো আছেন? এই দেশি মুরগি কিন্তু যে কেউ পালন করতে পারে, শুধু লাগে ইচ্ছে শক্তি। আমরা ওই যে ছোটবেলা করতাম কি, যখন ওই গরু গাড়ি ঘোড়া গাড়ি যাইতো দূর ফিরে যায়, ওই যে পিছনে এতটুকু বাস ভিড়ে থাকতো, ওটাতে চলে যেত। আপনার থেকে আমি বেশ কটা উপকৃত হয়েছি। আপনি যে লোকের খাওয়ান প্রায় আছে এখানে, ওগুলো দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করি না? অবশ্যই। কয়টা গরু আছে এখন? আছে 4টে গরু আছে স্যার। 4টে না? মাশাআল্লাহ। কি নাম? আমার নাম মোহাম্মদ শফিউদ্দিন স্যার। শফিউদ্দিন। আচ্ছা দোয়া করবো না, আপনার জন্য দোয়া করি। অবশ্যই দোয়া করি। আচ্ছা শুভ সকাল। এটা ঝিগরগাছা, যশোর নারাঙ্গালি গ্রাম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন? চিনতে পারছেন? বাবা, চড়ুই ভাতি খেলা হচ্ছে। কি আম্মু, কি নাম? হ্যাঁ কি রান্না করছো? হ্যাঁ কি রান্না করতে সকালবেলার নাস্তা? হ্যাঁ বটি দিয়ে কুটি দিচ্ছ? কি কুটে দিচ্ছ? মাছ? এটা চিংড়ি মাছ। কখন রান্না হবে? এখনই? তো আমি তো ক্ষুধে লেগে গেছে, কত দেরি করবো বলো তো? তাড়াতাড়ি রান্না করো। হ্যাঁ আমরা ও পাশটা একটু বেরিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই ছোট ছোট বাচ্চারা আসলে যে যে এলাকারই হোক, যে দেশেরই হোক, যে ভাষারই হোক, এদের মন কিন্তু সব এক। কত সুন্দর। হ্যাঁ কাকি কেমন আছেন? ভালো আছেন? গরু কয়টা এখন? হ্যাঁ 3টে আছে। মাশাআল্লাহ 3টে। ওই কালো বাছুরটার মা বেঁচে দিয়েছি, পুরো হয়ে গেল। কালো বাছুরটার মা বেঁচে লিছেন? তাই? আচ্ছা ঠিক আছে। দুধ টুধ দিচ্ছে তো? 1.5 কেজি মতন হয়। 1.5 কেজির মতো হয়? 6 মাসে এই বাছুর হয়েছে। ওই বাছুর আবার বাছুর হয়েছে? না, ওই বাছুর হয়েছে প্রথম 6 মাস বয়স। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দর্শক আমি আসছি মূলত ওই যে ওই পাশটায় একটা শেড দেখা যাচ্ছে, রঙিন মাছের হ্যাচারি, ওটা দেখতে। কিন্তু এই এলাকার মানুষগুলো এতই ভালোবাসে। এর আগেও আসছিলাম, এই সহজ সরল মানুষগুলো একেবারে মনে হয় খুবই পরিচিত, খুবই কাছের মানুষ। দেখলাম এদের সঙ্গে একটু দেখা করি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন? আগে একবার আসছিলেন না? হ্যাঁ চিনেছেন? এই জন্য তো দেখা করতে বেরোলাম। দর্শক চেনেন মান গাছ? এটা এক জাতীয় কচু, বিশাল বিশাল কচু হয়, বিশাল পাতা, একটা ছাতার মতো। অনেক সময় গ্রামের মানুষ বৃষ্টির সময় কিন্তু এর একটা পাতা কেটে ছাতা বানিয়ে কিন্তু বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করে। ওয়ালাইকুম আসসালাম। না বসবো না বসবো না। দেখলাম আপনারা কি করছেন সকালবেলা, দেখছি এখন ছাগল কয়টা? এই 4টায়। দর্শক এই এলাকায় প্রতিটি বাড়িতেই গরু, ছাগল, হাঁস, মুরগি আছেই। কত সুন্দর ছাগল। এখন এই 7টা পার হলো মাত্র। কই বাড়িতে লোকজন আছে? আছে কই? হ্যাঁ ছাদের উপরে। এই দেখেন কে আসছে, চেনেন নাকি? হ্যাঁ চিনছেন? বাড়ির সবাই ভালো আছেন? সাথে কি করছেন? পাট মেলছেন। এবার তো বোধহয় এলাকায় বেশ পাট হয়েছে না? তাই? আচ্ছা তো এই যে বড় ছাগলটা কার? কত বড় সুন্দর ছাগল। এলাকায় কি পাট চাষ বেশি হয় না? এই বাবার হাসি দিচ্ছে। চিনছেন? হ্যাঁ হ্যাঁ চিনছে। হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছেন? সোনালি আঁশ
হ্যাঁ, চাষবাস ভালো হয়েছে না এবার? ভালো হয়েছে কিন্তু বৃষ্টিতে না সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ও, বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পাশটায় রাজহাঁস, মুরগি, ছাগল, মানে প্রতিটি বাড়িতেই গরু, ছাগল, হাঁস, মুরগি আছেই। আপনাদের ছাগল কয়টা? 4টা। কি গরু আছে গো? গাই বাছুর বাহ, খুব সুন্দর। আর ওই বেচে দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা হয় বেচে দেওয়া হয়, দিয়ে সব ঘর বাড়ি করলাম। তাই বেঁচে দিয়ে ঘর বাড়ি করছেন? আচ্ছা আচ্ছা, তাইলে এখন কয়টা আছে? 2টা। হ্যাঁ, এখন এই 2টাই আছে। আচ্ছা ঠিক আছে, খাওয়ান। একটু যত্ন করলেই রত্ন পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্রামের এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে। এই দেশি মুরগি কিন্তু যে কেউ পালন করতে পারে, শুধু লাগে ইচ্ছে শক্তি। কারণ অতিরিক্ত যে এটা খাবার দিতে হয় তাও না, অতিরিক্ত যে খরচ তাও কিন্তু না। ওদের গরু ছাগল কি আছেই না আগের মতো, না কমে গেছে না? আর এমনি সব ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো থাকেন। একটু দেখি, হ্যাঁ ওই পাশটা কাজ শুরু করবো তো, তার আগে একটু ঘুরে ঘুরে দেখি। দর্শক, এই যে প্রতিটি বাড়িতেই এটি কিন্তু একটা বাড়তি সম্পদ আমি মনে করি। এর জন্য যে অতিরিক্ত খরচা, অতিরিক্ত সময় ব্যয়, অতিরিক্ত পরিশ্রম তা কিন্তু না। সকালবেলার দৃশ্য এটি। এ পাশটায় ছাগল, ও পাশটায় ছাগল, ওই পাশটায় দেশি মুরগি বাচ্চা সহ। এবারের লোকজন কই? প্রতিটি বাড়িতে গরু ছাগল আছে। এই যে ছাগল, এই যে গরু, অসাধারণ সব দৃশ্য। এই যে টালির ঘর, আজকাল টালির ঘর দেখাই যায় না, কত নিচু টালির ঘর। টালির ঘর কিন্তু বেশ ঠান্ডা থাকে, শীতল থাকে। এই যে বাড়ির আঙিনায় দেশি বড়ি গাছ, বিশেষ করে এই মান কচু প্রায় প্রতিটি বাড়িতে দেখতে পাচ্ছি। আরেকটি দৃশ্য দেখুন দর্শক, ওই যে মিষ্টি কুমড়া গাছ মরে গেছে, মিষ্টি কুমড়া আছে। বাড়িতে মেহমান আসছে, দেখেন মেহমানদের যদি চেনেন তাহলে গেটটা খুলে দেন, আসেন এদিক। হ্যাঁ, ভালো আছেন দিদি? হ্যাঁ আচ্ছা, যাই দর্শক চিনেছে, এই জন্য গেট খুলেও দিয়েছে, অনুমতি দিয়েছে। কেমন আছেন বলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবার কি অবস্থা গরুর? মাশাআল্লাহ, তো অনেক কয়টা গরু এখন? হ্যাঁ, এখন কয়টা আছে? 7টা। মাশাআল্লাহ। দর্শক, সনাতন ধর্মের মানুষগুলো কিন্তু গরুকে বিশেষভাবে ভক্তি করে, বিশেষভাবে ভক্তি করে। হ্যাঁ, যখন এই এলাকায় আসি এনাদের সঙ্গে কথা না বললে, এনাদের বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি না দেখলে আমারও ভালো লাগে না। হ্যাঁ, অনেকদিন পরে হয়ে গেছে। আপনি কিন্তু শুকায় গেছেন, আগের চেয়ে অসুখ ছিল। কি হয়েছে তা কি জানি, এর ভিতরে মানে 2-1 মাসের ভিতরে আমার শরীরটা শুকাই গেছে। সবাই তাই বলছে, কি হচ্ছে তা জানি। ডাক্তার দেখেছেন? শরীরটা অনেক দুর্বল, মাথা ঘুরছে। ডাক্তার দেখেন, ডাক্তার দেখেন। তাহলে গাভী কয়টা আছে এখন? গাভী 3টা, আর এই 2টো বাচ্চা হবে। তাই, এই 2টো বাচ্চা হবে? পেটে বাচ্চা? মাশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে আর বেশি সময় থাকছি না। না, এই বলছি না, এই খুশি হয়েছি। জাকির, তুমি তো মাঝে মধ্যে কষ্ট করে আমার সাথে বিভিন্ন এলাকায় যাও। এই এলাকায় মানুষদের কথাবার্তা, আচার আচরণ তোমার কেমন লাগছে? প্রথমত আমার মনে হচ্ছে যে এইটা মনে হয় তোমার জন্মভূমি। মানে সেই সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে 250-300 কিলোমিটার দূরে যশোর ঝিকুরগাছার নারায়ণগঞ্জ গ্রামের মানুষজন তোমাকে এত ভালোবাসে, এত ভাবে চেনে, এটা দেখে আসলেই আমি অভিভূত। না, প্রত্যেকটি মানুষই চেনে। কই গো, বাড়ির মানুষজন কই? দেখেন, এই এলাকা সনাতন ধর্মীয় লোক বেশি। এই পাশটায় দেখেন চমৎকার একটি বাগান,
প্রচুর পরিমাণ পেঁপে গাছ, আর সাথী ফসল হিসাবে হলদি। আপনারা তো পাইকারি কিনে নিয়ে যান না, নিয়ে যা খুচরো বিক্রি করেন? এই যে চাষিদের কত করে দেন? যখন যেরকম বাজার থাকে তখন। এখন কত, আজকে কত? বর্তমান এখন 300 টাকা। 300 টাকা কি মন? কেজি, এই মন 300 টাকা মন। তাহলে কত করে কেজি বললো? 7.5 টাকা। কি বলে ঢাকায় বিক্রি হয় 300 টাকা হলে কত হয়? 7.5 টাকা। তো ঠকানো হচ্ছে না? ঠকানো হচ্ছে, বাজারে বেচা লাগবে না? আমরা তো কিনে খাই। কিনে খান, এক মন মালের পিছনে 100 টাকা খরচ। 30 টাকা 40 টাকা কেজি আমরা পেঁপে কিনে খাই, আর আমাদের 7.5 টাকা। কিন্তু এরা যদি সঠিক দাম না পায়, তাহলে যদি রাগ করে যদি বন্ধ করে দেয় চাষ করা, আমরা একদম শেষ। তো তাহলে কি অবস্থা হবে? এখানে তো আমাদের সমস্যা না। 15 দিন আগে পেঁপে ছিল হচ্ছে 100 টাকা ঝড়ি, 100 টাকা ঝড়ি। তখন একটু ওই ঝড় আবহাওয়া খারাপ ছিল, ওই নিম্নচাপ ঝড় এসব। আজকে তো দেখলাম বেশ কিছু গাছ পড়ে গেছে। ব্যাপারী এসে যা দিচ্ছে তাই লাভ। 70-80 মন মাল, তা কত 15,000, তো ওই দিলে যা দিলে তাই। পেঁপে গাছ অবশ্য পানি সহ্য করতে পারে না, এর তো বেশি দিন রাখাও সম্ভব না। গাছগুলো বেশ লম্বা হয়ে গেছে। এইগুলো এখন যাবে কোথায়? খুলনাতে? খুলনা, ঢাকা, দেশের বিভিন্ন এলাকায় যাবে না? আচ্ছা, ঠিক আছে। এভাবেই প্রতিটি কৃষক তাদের ঘাম ঝরানোর ফসল এভাবেই উৎপাদন করে, কিন্তু তারা কিন্তু সঠিক মূল্য আসলে পায় না। এটা হাত বদল হতে 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 আমরা যারা ভোক্তা আছি, ক্রেতা আছি, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা দিয়ে কিনি। যে কারণে আমি ভোক্তাদের বলি, আমাদের মতো যারা আছেন তারা বাড়ির আঙিনায় একটি দুটি পেঁপে গাছ যদি লাগানো যায়, সকালবেলা কাঁচা পেঁপে ছেড়ে কিচেন রুমে দিলেন, হ্যাঁ, ছানা ভর্তা করে খেয়ে কাজে গেলেন, ওর কিন্তু আলাদা একটা মজা। এরপর সেই পেঁপেটা যদি রয়ে যায় গাছে, কিছু পাকা পেঁপের স্বাদ তো বলাই যায় না, অসাধারণ। গরু ছাগলের কি অবস্থা? একটা গরু আছে এখন। একটা গরু আছে কেন? ওই সব বিক্রি করে দিয়ে হয়েছে, অত খাইতে খেতে পারে না, কাজ কাম পারে না। হ্যাঁ বাবু, কেমন আছেন? অনেকদিন পরে এলাম, দেখলাম যে আমার প্রিয় মুখগুলো দেখে যাই। তো গরু বিক্রি করে ফেলছেন? দেনা হয়ে গেছিলেন, কারণ আপনারা তো গরুকে বেশি ভক্তি শ্রদ্ধা করেন। আপনাদের প্রতিটি বাড়িতে আবার গোল ভরে যাবে। 10টা হইলো, 10টা হয়েছিল। 10টা হইলো, বেশি কিনে দিনাটাই দিতে এখন বেশি আছি, আবার ভগবান দেবে। বেরিয়ে দেখছি যে আমার সেই প্রিয় মুখগুলো কেমন আছে, একটু সকালবেলা একটু দেখে যাই। এমনি ভালো আছে না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকে না? আচ্ছা, তো দিদি, হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। এই এলাকায় আসলে তো আসি দেখতে, আপনার খুব ভালো। কি তুলসী পাতা তোলা হচ্ছে, পুজো দেওয়া হবে? নিত্য পূজা প্রতিদিনের না? আমাদের সকালবেলা পুজো দিয়ে আসি। আচ্ছা, প্রচুর তুলসী গাছ। হ্যাঁ, তুলসী গাছ কিন্তু আমরাও লাগাতে পারি, কারণ এটা হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ। অনেকে, হ্যাঁ হ্যাঁ, অনেকে বলে যে তুলসী গাছটা শুধু হিন্দু বাড়িতেই শোভা পায়, হিন্দু বাড়িতে আছে, আমাদের লাগানো যাবে না। বিষয়টা কিন্তু এটা না। হ্যাঁ, এটা তো তুলসী গাছটা একটা ঔষধি গাছ। এটা সর্দি কাশিতে বেশি উপকার। ওটা কিভাবে ইয়া করতে হয়, সেবন করতে হয়? হ্যাঁ, বেটি রস খালি কাজ হবে, দেখা আছে একটু মধু দিয়ে। দেখছেন কাশি মোটে হাসছে না, 15 হাসছে না, আপনি খেয়ে দেখবেন 3 দিন বিশাল কাজ হবে। তাই? হ্যাঁ। এবার আমি বাড়িতে গিয়ে দেখি একটা চারা লাগাবো। আর দর্শক, আপনারা তো শুনলেন, এই তুলসী গাছটা কিন্তু চরম একটা ঔষধি গাছ, এটি আমরা অবশ্যই লাগাতে পারি। গাড়ির চাক বানানো দেখে গিয়েছিলাম না? রে আপনি সেই, আপনাকে কোথায় জানি দেখছিলাম। এই চাক বানাচ্ছে কে? আপনি? তোরে কি বন্ধ করে দিয়েছেন? কম চলে, রানিং ব্যবসা শুরু করে দিয়েছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওটা তো বোধহয় খুব একটা চলে না তো? আগে খুব চলছে, এখন কম। হ্যাঁ, খুব কম, আগে খুব চলছে।
সেই কাঠের চাকা, সেই গরুর গাড়ি, মহিষের গাড়ি এখন তো আর দেখাই যায় না। হ্যাঁ, আদি যুগের কাজ। সে আগে একটা সাউন্ড হতো, কে কে কে, গাড়ি যখন যাইতো। আমরা ওই যে ছোটবেলা করতাম কি, যখন ওই গরু গাড়ি ঘোড়া গাড়ি যাইতো, দূর করে যায়, ওই যে পিছনে এতটুকু বাস ভিড়ে থাকতো, ওটাতে চলে দিতাম। হ্যাঁ, ওরা ঝুল খেতাম, কত ঝুল খাইছিল। আল্লাহ। ভাইজান আচ্ছা, চলবে না দোকান কেমন চলছে? চলে, খারাপ ভালোই না? আচ্ছা, এখানে যারাই আছে সবাইকে আমি একটা করে চা খাওয়াবো, একটা করে বিস্কুট খাওয়াবো, সবাই উপস্থিত, দাওয়াত দেন, বেশ কয়েকটা বিস্কুটের প্যাকেট দেন আর চা বানান। নেন বাবু, এই যে এটা নেন, খান। আর যে যে চা খায় তাকে একটা করে চা দেন। মৌলানা মোহাম্মদ জাকির হোসেন ওরফে গোপাল পাং, তুমি দাড়ি রাখো নাই, এবার যদি দাড়ি কাটো তাহলে ধরবো কিন্তু তোমার ড্যাশ। আমি মৌলানা, তুমি কি? আমি তাইল পাইলাম, তুমি মুফতি। আমি তোমার তাইল পালি। আচ্ছা দর্শক, আমরা ঘুরে বেড়াচ্ছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার নারাঙ্গালী গ্রামে। পাশে একটি মাছের প্রজেক্ট রয়েছে, রঙিন মাছের প্রজেক্ট, অর্নামেন্ট অ্যান্ড ফিশ এটাকে বলে। অ্যাকুরিয়ামে মানুষ শখ করে পালেন, যথেষ্ট দাম। ওইটি কী অবস্থা দেখতে। সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তার আগেই ভাবলাম যে এই এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখি। এলাকার মানুষগুলো অত্যন্ত ভালো, বিশেষ করে আমাকে সবাই খুব ভালোবাসে। এখানে এলে মনে হয় আমার নিজ গ্রামে চলে আসছি। প্রত্যেকটি মানুষই অন্তর দিয়ে কথা বলে, এক কথায় অসাধারণ। আর প্রতিটি বাড়িতেই গরু, ছাগল, হাঁস, মুরগি, গৃহপালিত যে সকল পশু পাখি রয়েছে, আজকে এই চোখ জোড়ানো দৃশ্যই উপভোগ করলাম। মনে হচ্ছে যে আমার পেটটা ভরে গেছে। এখন যাবো বাসায়, যা হালকা একটু নাস্তা করে এরপরে সেই রঙিন মাছ দেখাবো। অবশ্যই দেখবেন আমার পূর্ণাঙ্গ চ্যানেল যেটি আছে, বড় চ্যানেল চিত্রপুরী কৃষি চিত্র, সেই চ্যানেলে চমৎকার একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এই ব্লগ ভিডিও। দোয়া চাই, দোয়া করি সকলের জন্য। আল্লাহ হাফেজ।